ক্ষমতায় যাওয়ার জন্য শয়তানের সঙ্গে আঘাত করবে এবং শয়তানের কাছে আত্মা পর্যন্ত বর্গা দিবে। আজকে আওয়ামী লীগ মাঠে নাই, এক একজন বিশাল বড় বড় সিংহ পুরুষ হয়ে গেছে। তারা আসল হিরো হয়ে গেছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে। তারা যে ৭১-এ যুদ্ধ অপরাধে অংশ নিয়েছে, তারা যে ৭১-এ আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে, তারা যে ৭১-এর মুক্তিযুদ্ধের বাড়িতে হামলা করেছে, এলাকায় এলাকায় তারা মিলিটারি বাহিনী গঠন করে নাগরিকদেরকে নিপীড়ন করেছে, এই সমস্ত ইতিহাস ভোলার জন্য তারা জুলাই সনদকে ব্যবহার করছে। অন্তর্বর্তীকালীন সরকার কেন জামাতের এজেন্ডাগুলো নিয়ে কাজ করছে? জামাত ক্ষমতায় যাওয়ার জন্য শয়তানের সঙ্গে আঘাত করবে এবং শয়তানের কাছে আত্মা পর্যন্ত বর্গা দিবে। আজকে আওয়ামী লীগ মাঠে নাই, এক একজন বিশাল বড় বড় সিংহ পুরুষ হয়ে গেছে। তারা আসল হিরো হয়ে গেছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে। তারা যে ৭১-এ যুদ্ধ অপরাধে অংশ নিয়েছে, তারা যে ৭১-এ আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে, তারা যে ৭১-এর মুক্তিযুদ্ধের বাড়িতে হামলা করেছে, এলাকায় এলাকায় তারা মিলিটারি বাহিনী গঠন করে নাগরিকদেরকে নিপীড়ন করেছে, এই সমস্ত ইতিহাস ভোলার জন্য তারা জুলাই সনদকে ব্যবহার করছে। অন্তর্বর্তীকালীন সরকার কেন জামাতের এজেন্ডাগুলো নিয়ে কাজ করছে? যে রাজনৈতিক দলগুলো স্বপ্ন দেখছে যে সব ক্ষমতায় যাবে অথবা প্রধান বিরোধী দল হবে, তারা জনগণের প্রতিনিধিত্ব কত পার্সেন্ট করেন? যদি কষ্ট পাই, যদি গণতান্ত্রিক আন্দোলন সফল না হয়, শুধুমাত্র জামাতের শয়তানির কারণে আমাদের এই আন্দোলন সংগ্রাম সফল হয়নি। প্রথমত অন্তর্বর্তীকালীন সরকার কেন জামাতের এজেন্ডাগুলো নিয়ে কাজ করতেছে? অন্তর্বর্তীকালীন সরকার খুব ভালো করে জানে জামাতের এজেন্ডা নিয়ে কাজ করলে সে এজেন্ডা না বাস্তবায়ন হবে না ব্যর্থ হবে। এরকম একটা পরিস্থিতিতে থাকার একটা সংঘাতপূর্ণ অবস্থা। অর্থাৎ এই সংঘাত আনলিমিটেড চালানোর জন্য তারা অপেক্ষাকৃত দুর্বল একটা পক্ষের এজেন্ডাগুলো নিয়ে কাজ করতেছে, যাতে করে সে এজেন্ডাও বাস্তবায়ন না হয়, আবার যেটা বড় দল তাদের এজেন্ডাও বাস্তবায়ন না হয়। আর এজেন্ডা দুই পাশ থেকে বাস্তবায়ন না হওয়া মানে তত্তর করে ইউনূস সাহেবদের ক্ষমতা প্রলম্বিত হওয়া। এবং এই জুলাই সনদটাকে আপনার হলো এনসিপি দেখেছে একভাবে, জামাত দেখেছে একভাবে। এনসিপি দেখেছে যে এই জুলাই সনদের মধ্য দিয়ে তারা জাতির মুভা ইতিহাস বানাতে চায় এবং তারা এই ইতিহাসের কারিগরি ভাবে দেখাতে চেয়েছে এবং সেটা মুক্তিযুদ্ধকে ছাপিয়ে যাবে। আর জামাতের প্রয়োজন ছিল ৭১-এর স্মৃতিটা মুছে ফেলে দিয়ে তারা যে ৭১-এ যুদ্ধ অপরাধে অংশ নিয়েছে, তারা যে ৭১-এ আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে, তারা যে ৭১-এর মুক্তিযুদ্ধের বাড়িতে হামলা করেছে, এলাকায় এলাকায় তারা মিলিটারি বাহিনী গঠন করে নাগরিকদেরকে নিপীড়ন করেছে, এই সমস্ত ইতিহাস ভোলার জন্য তারা জুলাই সনদকে ব্যবহার করছে। এই দুইটা ভিন্ন চেষ্টা আছে এই জুলাই সনদের মধ্যে। এই জন্য আমরা বারবার বলেছি যে এই জুলাই সনদ কোনোভাবেই জুলাই আহতদের সনদ না, এই জুলাই সনদ জুলাইয়ের নিহতদের সনদ না। এই সনদ শুধুমাত্র রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের একটা সনদ। তারপরেও রাজনৈতিক স্বার্থে একটা সুন্দর নির্বাচনের স্বার্থে আমরা এই জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম, কিন্তু আজকে স্বাক্ষর করার পরে এই ধরনের একটা অসৎ উদ্দেশ্য নিয়ে আলী রিয়াজ সাহেবরা কাজ করবে তা আমরা ভাবতেও পারিনি এবং এই জন্য আমরাও দোষী। আমরা কেন ভাবতে পারিনি? আমাদের অদূরদর্শিতা। আমরা বারবার বলছি যে রাজনৈতিক দলগুলো স্বপ্ন দেখছে যে সব ক্ষমতায় যাবে অথবা প্রধান বিরোধী দল হবে, তারা জনগণের প্রতিনিধিত্ব কত পার্সেন্ট করেন? জিজ্ঞাসা। আজকে আওয়ামী লীগ মাঠে নাই, এক একজন বিশাল বড় বড় সিংহ পুরুষ হয়ে গেছে। তারা আসল হিরো হয়ে গেছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে। কিন্তু আমরা তো দেখেছি ২৮ তারিখ গেল, তাই না? এই ২৮ তারিখ আমরা এখানে রক্তাক্ত হচ্ছিলাম, স্লোগান দিচ্ছিলাম, সাউন্ড গেট, টিয়ারশেল, বুলেটে পুলিশের সাথে লড়াই করছিলাম। সেই দিন জামাত ওইখান থেকে প্রোগ্রাম দিয়ে ওই পূর্ব দিক দিয়ে পালাই গেছে, যায়নি এদিকে। এই গত ১৭ বছর আমরা যদি কষ্ট পাই, যদি গণতান্ত্রিক আন্দোলন সফল না হয়, শুধুমাত্র জামাতের শয়তানির কারণে আমাদের এই আন্দোলন সংগ্রাম সফল হয়নি। এবং তাদের একটাই মাত্র এজেন্ডা ছিল, যে এজেন্ডা হলো তারা যদি ক্ষমতায় না যায় তাহলে এই গণ অভ্যুত্থান দিয়ে কি হবে, এই আন্দোলন দিয়ে কি হবে। আজকে আওয়ামী লীগকে, জাতীয় পার্টিকে, এই যে আমি রাস্তায় রাস্তায় মাইক নিয়ে ভারতীয় পণ্য বয়কট, ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন করতাম না, তারপর রিক্সাওয়ালাদের ভারতীয় পণ্য বর্জনের টি শার্ট গায়ে দিয়ে দিতাম সারা দেশে, লক্ষ লক্ষ লিফলেট, এর মেজরিটি অর্থায়নই করেছেন জনাব তারেক রহমান নিজে। ঠিক আছে, এই গণ অভ্যুত্থানে ভারতের আগ্রাসন বিরোধী সেন্টিমেন্ট গুরুত্বপূর্ণ ছিল এবং সেই সেন্টিমেন্ট ডেভেলপ করার পিছনে সবচেয়ে বেশি পৃষ্ঠপোষকতা করেছেন জনাব তারেক রহমান। এটা আমি কখনোই বলিনি, আজকে বলতে বাধ্য হচ্ছি। এবং এই ভারত তারেক রহমানকে ঠেকানোর জন্য সবার সঙ্গে বন্ধুত্ব করবে, সেই বন্ধুত্বের কাতারে জামাত হলো ১ নম্বর বন্ধু এবং জামাত ভারতের স্বঘোষিত বন্ধু এই বিষয়ে। এবং জামাত ১৯৯৬ সালে ভারতের বন্ধু ছিল, এরশাদের সময়ে ভারতের বন্ধু ছিল। তারা বিভিন্ন সময় যখন প্রয়োজন হয়েছে জামাত ক্ষমতায় যাওয়ার জন্য শয়তানের সঙ্গে আঘাত করবে এবং শয়তানের কাছে আত্মা পর্যন্ত বর্গা দিবে। আমি বলে দিলাম জামাত হলো এই জিনিস। হাসিনার নাকি মৃত্যু হয়ে গেছে, মানে শেখ হাসিনা আর বাঁচবে না, শেখ হাসিনা চরম অসুস্থ। বর্তমান এনসিপির নেতা কর্মীরা মানে শেখ হাসিনার মৃত্যু কামনা করতেছে, কিন্তু কেন? মানে শেখ হাসিনা চরম অসুস্থ। সমন্বয়ক এনসিপি উপদেষ্টা গতকালকে বলেছিলাম, ইভেন ইউনূস সরকারের অধীনে যত কয়টা ছিল আন্দোলনে কিংবা শেখ হাসিনা সরকারের পতনের পিছনে সকলের ঘুম হারাম হয়ে গিয়েছে। এখন আইসা দ্বারা সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। রিজন কি জানেন? রিজন হচ্ছে শেখ হাসিনা চরম অসুস্থ, শেখ হাসিনা আর বাঁচবে না, শেখ হাসিনার মৃত্যু কামনা তারা করছে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আরো ভালোভাবে বুঝে যাবেন। টিএমপি কর্মসূচি টোটাল ইনভেস্টিগেশন, তার এই মৃত্যু কামনা করে আমরা
টিএমডি করছি। এটি বলে মরার আগে তাকে মেরে ফেলা, আমাকে মরার আগে তাকে মেরে ফেলতে। সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খুবই অসুস্থ, তার খুবই কষ্ট হচ্ছে, সে খুব কষ্ট পাচ্ছে। এই কষ্টে একজন শেখ হাসিনা দরদি মানুষ হিসেবে আমি খুবই ব্যথিত, আমার বুকে অনেক কষ্ট। এই জন্য আমি চাই সে যেন তাড়াতাড়ি পরপারে চলে যায়, এই কষ্ট মানে মৃত্যুর কষ্ট, অসুস্থের কষ্ট ভোগ করতে না পারে, সে তাড়াতাড়ি যেন দেহত্যাগ করে, এই কষ্ট থেকে মুক্তি পায়। এই জন্য টিএমডি কর্মসূচি টোটাল মিষ্টি ডিস্ট্রিবিউশন, তার এই মৃত্যু কামনা করে আমরা টিএমডি করছি। শেখ হাসিনা শুনলাম আমরা অসুস্থ, তো আমরা চাই যে আরো দ্রুত আরো বেশি অসুস্থ হয় এবং তার এই অসুস্থতার খুশিতে আমি মিষ্টি ডিস্ট্রিবিউশন করতেছি, যেটা হচ্ছে আমরা নাম দিচ্ছি টিএমডি টোটাল মিষ্টি ডিস্ট্রিবিউশন। এবং এই ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমরা মানুষের কাছে তার জন্য দোয়া করতে পারি আরো বেশি অসুস্থ হয় এবং দ্রুত তার মতো একজন এই পৃথিবীর নিকৃষ্ট স্বৈরাচার যেন দ্রুত পৃথিবী থেকে বিদায় হয়, তার এই বিদায় কামনা করে আমি সবাইকে মিষ্টি দিতে যাচ্ছি। একে বলে মরার আগে তাকে মেরে ফেলা, আমাকে মরার আগে তাকে মেরে ফেলতে চাই। খিলগাঁও, বনশ্রী বা মতিঝিল আশেপাশে যে এলাকা ভিত্তিক সেই এলাকা ভিত্তিক মানুষকে আসলে দেওয়া হয়েছে। আনুমানিক এখানে আমরা দেওয়ার চেষ্টা করতেছি 20 কেজির মতো। তো অন্যান্য অনেক এলাকাতে কোথাও 15 কেজি, কোথাও 20 কেজি, 10 কেজি হয়ে করে চলতেছে। এবং পাবলিক রিঅ্যাকশন থেকে কথা বলি যে হ্যাঁ অবভিয়াসলি তারা খুবই পরিমাণে এখানে আগ্রহী, তারা আসলে এটাতে অনেক মজাও পাইতেছে যে হ্যাঁ এটা তারা কখনো দেখে নাই। প্লাস এভাবে যে আসলে এরকম নাম দেওয়া লাইক টোটাল মিষ্টি ডিস্ট্রিবিউশন, এটা আসলে বা টিএমডি এরকম আসলে নাম তারা আসলে শুনেও নাই। একটা ইভেন্ট করা হয়েছিল, সো জাস্ট গতকালকে ওই ইভেন্টের থ্রুতে আসলে এটা করা হয়েছে। আর আমাদের প্ল্যান ছিল আনুমানিক বুধবার বা বৃহস্পতিবার বা মঙ্গলবার, মানে যেদিন সময় পাই। এখন আমরা বিশেষ করে আমি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখানে আরো অনেকে আছে, সো ওদেরও সবার পরীক্ষা থেকে বৃহস্পতিবার দিনটা আসলে ওইটা সুইটেবল দেন, যার কারণে আসলে পরবর্তীতে যেটা আসলে বৃহস্পতিবার আর কি ইয়া করা হয়েছে। কেন যেন সে বহু বছর ধরে বেঁচে আছে। তো কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত কবিতা সকালবেলা, সেখানে খোকা বলেছে যে আমরা যদি না জাগি তাহলে সকাল হবে না। তো সেই আঙ্গিকেই আজকে আমরা বিসমিল্লাহ বলে মিষ্টিটা নেমেছি। আমরা আশা করছি যে আমরা বিসমিল্লাহ পড়লে শুভ কাজটাও হয়ে যাবে। শেখ হাসিনা অসুস্থ হওয়ার খুশিতে আজকে আমরা মিষ্টি ডিস্ট্রিবিউশন করতেছি। আমরা আজকে যতগুলো মিষ্টি এনেছি সম্পূর্ণ মিষ্টি বিতরণ করবেন। আপনারা দেখলেন বর্তমান এদের ভিতরে মানে ভয় কি পরিমাণ আপনার ঘেরাও করে রাখছে, আপনি কল্পনা করতে পারবেন না। মানে এরা শুইতে গেলে আওয়ামী লীগকে দেখে, মানে দুঃস্বপ্নে এই বুঝি আওয়ামী লীগদের গলা চেপে ধরলো, আবার ওয়াশরুমে গেলে আওয়ামী লীগকে দেখে, খাইতে গেলে আওয়ামী লীগকে দেখে, উঠতে গেলে আওয়ামী লীগকে দেখে, বসতে গেলে আওয়ামী লীগকে দেখে, মানে জীবনটা তাদের পুরো একদম তেজপাতা হয়ে গেছে, বুঝছেন? মানে আওয়ামী লীগ ব্যতীত এখন আর ওনারা দুইটা চোখে কিংবা স্বপনে বলেন আর জাগরণে বলেন আওয়ামী লীগ ব্যতীত কিছু দেখে না তারা, কারণ জানে 5 আগস্ট এই আপনার কি বলে মানে ইউনুসের সন্তানেরা যা ঘটাইছে, মানে শেখ হাসিনা যদি ফিরে এদের 14 গোষ্ঠীর 12টা যে মনে করেন বেঁচে যাবে, এটার জন্যই তারা মিষ্টি মুখ করছে বা আওয়ামী লীগকে মানে আর ফিরবে না বা শেখ হাসিনার মৃত্যু কামনা করতেছে। আপনাদের আমি মনে করার জন্য মানে এরা যে কত বড় স্বৈরাচারিতা চালাইছে আপনারা একটু এই ফুটেজটা দেখেন, মানে এদের ভয় পাওয়ার পিছনে যথেষ্ট রিজন আছে, দেখেন বুঝে যাবেন। কি দেখছেন এদের ভয় পাওয়ার পিছনে কারণ দেখছেন? এদের ভিতরে আপনার হ্যাঁ আন্দোলনে সবাই ছিল, সাধারণ জনগণ সবাই ছিল, কিন্তু আমরা কিন্তু জামাত ছিল মানে টুপি পরা মানুষ কিন্তু বেশি দেখছি, মানে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারাও কিন্তু সেখানে শরিক ছিল, তাই না? মানে মাদ্রাসার পোলাপান মানে মাদ্রাসা লাইনে যারা পড়ে তারা তো অনেক ভদ্র, তাই না? অনেক ভদ্র তারা, কিন্তু সেখানে তাদেরই ভূমিকা সবচেয়ে বেশি ছিল জামাত শিবির এই রাজাকারের যারা নাকি বাচ্চারা আছে। এখন এই রাজাকার থেকে শুরু করে এনসিপি নেতা কর্মী যে কয়টা আছে সবকটাই তো রাজাকার দেশদ্রোহী, তাই না? এই রাজাকারদের মনে করেন আসলে ভাই ওদের হার্ট স্ট্রোক করবে, বুঝছেন? ওরা স্ট্রোক করে ফেলবে, ওরা বাঁচবে না। আমি বলতে চাই যারা নাকি আওয়ামী লীগের নেতা কর্মী দেখেন না একদম স্ট্রং হয়ে দাঁড়ায় আছি, হ্যাঁ পাহাড়ের মতো দাঁড়ায় আছি, কারণ আমরা জানি যে যারা নাকি জঙ্গিবাদী এরা বা এদের স্থায়ী বেশি দিন হবে না, বুঝতে পারছেন? এরা বেশি দিন টিকতে পারবে না। শুনেন আমি আপনাদের একটা সিক্রেট কথা বলি, মানে নিজেদের মনকে একটু বুঝ দেন, সেটি হচ্ছে শেখ হাসিনা কত দ্রুত আপনার কামব্যাক করতেছে বা আওয়ামী লীগ যে রাজাকারদের জন্য কতটা মানে ভয়ঙ্কর একটা দল হতে পারে সেটা এদের মিষ্টি খাওয়া দেখলে কিন্তু বোঝা যায়। ভাবেন মিষ্টি খাওয়ার আগ পর্যন্ত তাদের অবস্থা কতটা টাইট ছিল, কতটা টাইট। আর শেখ হাসিনা উনিও কিন্তু লাইভে এসে কিন্তু বক্তব্য দিয়েছে যে আমি নাকি অসুস্থ, এটা সেটা বক্কচক্র রাগারা বাগেরা ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ মানে টোটালি গুজব। তাহলে মিষ্টি খাওয়ার পরে শেখ হাসিনার যখন নাকি ওই বক্তব্যটা শুনছে তখন ওদের অবস্থাটা কতটা ভয়ঙ্কর হয়েছে ভাবেন তো, হ্যাঁ
মানে যতটা খুশিতে ওরা মিষ্টি না খাইছে এর থেকেও ভয়ঙ্কর অবস্থা ওদের কলিজার অবস্থা হয়ে গেছে, ওদের আত্মাটা বা একদম প্রায় কবরস্থানে মানে যায় অবস্থা। বুঝতে পারছেন আওয়ামী লীগ কত দ্রুত কামব্যাক করছে সেটির সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এদের মিষ্টি মুখ করা। করেন, আরো ভালোভাবে মিষ্টি মুখ করেন, সমস্যা নেই, মিষ্টি মুখ তো আপনাদের করতেই হবে। হ্যাঁ, একে অপরের বা নিজের শরীরের মাংস আছে না, এভাবে কামড়ায় খাবি তোরা, কারণ তোরা নিজেরাই নিজেদের মনে কর খুন করে ফেলবে, নিজেরাই নিজেদেরকে আত্মহত্যার দিকে ঠেলে নিয়ে যাবে যখন নাকি আওয়ামী লীগ প্রপার ভাবে দেশে আসবে, শেখ হাসিনা দেশে ফিরবে। তাদের অবস্থা এতটাই ভয়ঙ্কর হবে, কল্পনা করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। হ্যাঁ দর্শক বন্ধুরা, যারা নাকি আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন ভয় পাবেন না, এরা হচ্ছে খাকশিয়াল, এরা হচ্ছে খাকশিয়াল। ওই যে বনের সিংহ বন থেকে একটু বের হতে না হতেই খাকশিয়ালদের আবির্ভাব এটা, মানে খাকশিয়াল এখন ভাবতেছে যে বনের রাজা সিংহ উনি তো চলে গেছে, অতএব এখন বনের দখলে হচ্ছে আমাদের মতো জামাত শিবির খাকশিয়ালদের। বুঝতে পারছেন, এই হচ্ছে খাকশিয়ালদের সবচেয়ে বড় খুশির সংবাদ। তবে বনের রাজা অতি দ্রুত বনে ফিরে আসবেই, আর যত খাকশিয়াল হায়নার আছে না তারা দেখবেন মানে সিংহের এক একটা থাপায় খাকশিয়ালদের কতটা ভয়ঙ্কর পরিণতি হয় সেটা আপনারা অচিরেই দেখতে পারবেন ইনশাআল্লাহ, শুধু সময়ের অপেক্ষা মাত্র। কারণ ঘড়ির কাঁটা চারদিক দিয়ে টিকটিক করে কিন্তু ঠিকই ঘুরে, বুঝেন নাই? খেলা এখন থেকে শুরু, দেখতে পারবে বাংলার জনগণ স্বাধীনতার শক্তি কাকে বলে।